গত পর্বে আমরা দেখেছিলাম তিরান জিনজেইয়ের পায়ে একটা লাথি মেরে সেখান থেকে চলে যায়। আর তিরান হসপিটাল থেকে চলে যাওয়ার পর হসপিটালে জিনজেইয়ের ম্যানেজার তিফান চলে আসে। আর তিফানকে দেখেই মিডিয়ার লোকেরা ওকে ঘিরে ধরে আর ওকে প্রশ্ন করতে শুরু করে যে জিনজেইয়ের সাথে যে মেয়েটির অ্যাক্সিডেন্ট হয়েছে সেই মেয়েটিকে। শোনা যাচ্ছে ওই মেয়েটি নাকি জিনজেইয়ের সঙ্গে একই গাড়িতেই ছিল। এতে তিফান বলে, দেখুন এটা একটা হসপিটাল, আর আমি জানি আপনারা সবাই জিনজেইকে ভীষণ ভালোবাসেন, তবে আপনারা আমাদের একটু সময় দিন, আমরা পরে এক সময় এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই বলে তিফান সেখান থেকে চলে যাওয়ার সময় মিডিয়ার লোকেরা ওকে বলতে থাকে, ম্যাম তাহলে কি আমরা ধরে নেব যে ওই মেয়েটি আসলে জিনজেইয়ের গার্লফ্রেন্ড? কিন্তু তিফান কোনো উত্তর না দিয়েই সেখান থেকে জিনজেইয়ের কাছে চলে আসে আর এসে দেখে জিনজেই হসপিটালে নেই। আর এদিকে জিনজেই যখন ওর অ্যাসিস্ট্যান্ট তাইয়ের সাথে বাড়ি যাচ্ছিল তখনই তাইয়ের কাছে তিফানের ফোন আসে। আর ফোনের ওপাশ থেকে তিফান জিনজেইয়ের ব্যাপারে জানতে চাইলে তাই বলে, ম্যাম আপনি কোনো চিন্তা করবেন না, বস একদম ঠিক আছেন, আর আমি ওনাকে বাড়ি নিয়ে যাচ্ছি। এই বলে ফোনটা কেটে দেয়। অপরদিকে তিরান ওর রেকর্ডারটা ঠিক করতে একটা দোকানে যায়, কিন্তু দোকানে থাকা লোকটি ওকে বলে যেহেতু এই রেকর্ডারটা অনেক পুরনো ছিল তাই এটি আর ঠিক করা যাবে না, কাজেই তুমি বরং নতুন একটা রেকর্ডার কিনে নিও। এটা শুনে তিরান রেগে গিয়ে মনে মনে বলে, জিনজেই আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। এরপর রাতের বেলা তিরান যখন বাড়ি ফিরে যাচ্ছিল তখন রাস্তায় ওর পাশেই দাঁড়িয়ে থাকা একটা ছেলে বেহুশ হয়ে পড়ে যায়। আর এতে ও যখন সাহায্যের জন্য সবাইকে ডাকতে থাকে তখনই সেখানে একটা ছেলে চলে আসে যার নাম হলো সু, যে কিনা পেশায় একজন ডাক্তার। আর সু তিরানের চুল থেকে একটা ক্লিপ নিয়ে ওই লোকটির গলায় মারে, আর এতে ওই লোকটির জ্ঞান ফিরে আসে। আর তারপর লোকটিকে একটা অ্যাম্বুলেন্সে করে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। আর এরপর তিরান ওকে সাহায্য করার জন্য সুকে ধন্যবাদ জানায়। তখন সু বলে, আমাকে ধন্যবাদ জানাতে হবে না, বরং ধন্যবাদটা আমার তোমাকে জানানো উচিত, কারণ তুমি যদি সময় মতো আমাকে না ডাকতে তাহলে হয়তো ওই লোকটিকে বাঁচানো যেত না। এতে তিরান সুকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায় এবং ওর বাড়িতে চলে আসে। আর তার কিছুক্ষণ পরেই জিনজেই ওর অ্যাসিস্ট্যান্ট তাইয়ের সাথে তিরানের বাড়ির সামনে চলে আসে আর এসেই বলে, বাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই বলে তাইয়ের কাছ থেকে চাবি নিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। আসলে জিনজেই যে বাড়িটা কিনে নিয়েছে সেটা হলো তিরানের বাড়ি। এরপর জিনজেইকে ওর ম্যানেজার তিফান ফোন করে আর বলে, তুমি যে তোমার নতুন বাড়িটাতে শিফট করেছো সেটা আমাকে বলনি কেন? এতে জিনজেই বলে, বলিনি তার কারণ হলো আমারও কিছু প্রাইভেসির দরকার আছে, আর তাছাড়া আমাকে সব কিছু কেন বলতে হবে? তখন তিফান বলে, প্রাইভেসি মানে? তুমি জানো না যে তুমি হলে একজন এন্টারটেইনার, আর এন্টারটেইনারদের কোনো প্রাইভেসি নেই, তাদেরকে সব কিছুই মিডিয়াকে বলতে হয়। কাজেই এরপর থেকে তুমি যাই করো না কেন আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? এতে জিনজেই বলে, ঠিক আছে। তখন তিফান বলে, এবার বলো হাসপাতালের ওই মেয়েটি কে ছিল? এতে জিনজেই বলে, আমি নিজেও মেয়েটিকে চিনি না। তখন তিফান বলে, তুমি হলে একজন পাবলিক ফিগার, কাজেই তোমার কিন্তু কোনো গার্লফ্রেন্ড থাকা চলবে না, আর এই কথাটা সবসময় মনে রেখো। এতে জিনজেই বলে, আমি সেটা জানি। এই বলেই ফোন কেটে দেয়। অপরদিকে তিরান ওয়াশরুমে গিয়ে কল ছেড়ে দিয়ে ওর কাপড় আনতে যায়, আর এরই মধ্যে সেখানে জিনজেইও চলে আসে। আর ও কলটাকে চালু দেখে মনে মনে বলে, ঘরে তো আর কেউই নেই, তাহলে এখানে কলটা ছাড়লো কে? এই বলে কলটাকে বন্ধ করে সেখান থেকে চলে যায়। আর এর কিছুক্ষণ পর তিরান এসে কলটাকে বন্ধ দেখে ও মনে মনে বলে, আরে কলটা আবার কে বন্ধ করলো? নাকি আমি কলটা চালু করতে ভুলে গিয়েছিলাম? এরপর তিরান গোসল শেষ করে ওর গানের কম্পোজিং শুরু করে দেয় আর গুনগুন করে গান গাইতে থাকে। এমনকি গান গাইতে গাইতে খাবার খেতে কিচেনে চলে যায়। আর এদিকে গানের আওয়াজ শুনে জিনজেই ঘুম থেকে লাফ মেরে উঠে বসে আর ভয় পেয়ে মনে মনে বলে, এটা মনে হয় একটা ভূতের বাড়ি। অপরদিকে তিরান খাবার খাওয়া শেষ করে ওর বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আর এদিকে জিনজেই ভয়ে ভয়ে রুম থেকে বেরিয়ে পুরো বাড়িটা চেক করতে থাকে। যার শব্দ শুনে তিরানও ওর রুম থেকে বেরিয়ে আসে আর এসেই জিনজেইকে দেখে চোর ভেবে মারতে শুরু করে। তখন জিনজেই দৌড়ে গিয়ে ঘরের লাইট অন করে দেয়। আর ঘরের লাইট অন করার পর ওরা দুজন দুজনকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। আর জিনজেই তিরানকে বলে, তুমি আমার বাড়িতে কি করছো?
তখন তিরান বলে, তোমার বাড়ি মানে? এটা তো আমার বাড়ি। এতে জিনজেই বলে, একে তো আমার পারমিশন ছাড়া তুমি আমার বাড়িতে ঢুকেছো, তারপর আবার ইঁদুরের মতো আমার সব খাবার খেয়ে ফেলেছো, এখন আবার বলছো এটা নাকি তোমার বাড়ি। এতে তিরান বলে, এই বাড়িটা আমার, আর আমি আমার খাবারগুলোই খেয়েছি। তখন জিনজেই বলে, আমি জানি তুমি হলে আমার একজন ক্রেজি ফ্যান, আর তাই তুমি আমার অ্যাটেনশন পাওয়ার জন্যই এসব করছো। আর তাছাড়া আমি এটাও জানি যে আমি দেখতে ভীষণ হ্যান্ডসাম, কিন্তু তাই বলে তুমি আমার পেছন পেছন এভাবে ঘুরবে? এটা শুনে তিরান বলে, কি বললে তুমি? আমি তোমার ফ্যান? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে আমি তো তোমাকে একদমই পছন্দ করি না। তখন জিনজেই বলে, তাই নাকি? তাহলে তুমি এক কাজ করো, এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এই বলে তিরানকে জোর করে বাড়ি থেকে বের করে দিতে গেলে তিরান বলে, আমার হাতটা ছেড়ে দাও, আমার তোমাকে কিছু বলার আছে। এতে জিনজেই ওর হাত ছেড়ে দিয়ে বলে, কি বলতে চাও বলো। তখন তিরান ওর আর ওর বাবার একটা ছবি আর দেয়ালে ওর নাম দেখিয়ে প্রমাণ করে দেয় যে এই বাড়িটা আসলে ওর। আর এ সব কিছু দেখার পর জিনজেই যখন রুম থেকে বেরিয়ে যায় তখনই তিরান রুমের দরজা বন্ধ করে দেয়। এতে জিনজেই বারবার তিরানকে ডেকে দরজাটা খুলে দিতে বলে, কিন্তু তিরান আর দরজাটা খুলে না, যে কারণে জিনজেই বাড়ির বাইরে বেরিয়ে আসে। আর তখনই বাইরে বৃষ্টি শুরু হয়ে যায়। আর এতে বাধ্য হয়ে বাইরে একটা ডগ হাউস দেখে জিনজেই সেখানে আশ্রয় নেয়। এরপর পরের দিন সকালে তিরান দেখে যে জিনজেই বাইরের একটা ডগ হাউসে শুয়ে আছে, যেটা দেখে তিরান জিনজেইয়ের কাছে যায় আর ওর একটা ছবি তুলে রাখে। তখন জিনজেই বলে, প্লিজ তুমি আমার ছবি তুলো না, আমার ভালো লাগছে না। এতে তিরান বলে, কেন, কি হয়েছে? এই বলেই জিনজেইয়ের গায়ে হাত দিয়ে দেখে যে ওর গায়ে জ্বর এসেছে। আর এতেও জিনজেইকে সেখান থেকে ওর রুমে নিয়ে আসে এবং ওর জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসে আর বলে, এই স্যুপটা খেয়ে তুমি তোমার লাগেজ নিয়ে এখান থেকে চলে যাও। তখন জিনজেই তিরানের হাত ধরে নিজের কাছে টেনে নিয়ে বলে, তুমি কি পাগল? আর তখনই ডোরবেল বেজে ওঠে। আর এতে জিনজেই তিরানের হাত ছেড়ে দিয়ে ওকে দরজাটা খুলে দিতে বলে। আর তিরান দরজাটা খুলে দিতেই জিনজেইয়ের ম্যানেজার তিফান রুমের ভেতরে ঢুকে পড়ে আর জিনজেইয়ের কাছে গিয়ে ওকে বলে, তোমার সাথে এই মেয়েটির কিসের সম্পর্ক বলো তো? আমি তোমাকে বারণ করা সত্ত্বেও এই মেয়েটি এখানে কি করছে? আর তাছাড়া মিডিয়ার লোকেরা তোমাকে যদি এই মেয়েটার সাথে একবার দেখে ফেলে তাহলে কি হবে সেটা ভেবে দেখেছ? এতে জিনজেই বলে, চিন্তা করো না, এই মেয়েটির সাথে আমার কোনো সম্পর্ক নেই, আসলে এই বাড়িটা ওরই ছিল। এটা শুনে তিরান এসে তিফানকে বলে, তুমি কি ওর গার্লফ্রেন্ড? তুমি যদি ওর গার্লফ্রেন্ড হয়ে থাকো তাহলে তুমি বরং ওকে এখান থেকে নিয়ে যাও। এতে তিফান তিরানকে বলে, আমি হলাম জিনজেইয়ের ম্যানেজার আর আমার নাম হলো তিফান। এই বলে তিরানের সাথে হ্যান্ডশেক করে এবং ওকে নিয়ে বাইরে এসে ওকে কিছু ডকুমেন্টস দেখায় আর বলে, এই বাড়িটা এখন থেকে জিনজেইয়ের, কারণ ও এই বাড়িটা কিনে নিয়েছে। এতে তিরান বলে, কিন্তু আমি তো আমার বাড়িটা বিক্রি করিনি। তখন তিফান বলে, জিন নামের একটা মেয়ে এই বাড়িটা বিক্রি করেছে, যেটা শুনে তিরান ভীষণ শক্ট হয়ে যায়। এরপর জিনজেইয়ের অ্যাসিস্ট্যান্ট তাই জিনজেইকে বলে, বস, তিরান নামের মেয়েটি এখান থেকে চলে গেছে। আর তিফান বলে, আসলে তিরানকে না জানিয়েই জিন নামের একটি মেয়ে এই বাড়িটা বিক্রি করে দিয়েছে, যেটা শুনে জিনজেইয়ের তিরানের জন্য অনেকটা খারাপ লাগে। অপরদিকে তিরান জিন বলে মেয়েটির সাথে দেখা করতে যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।